তো হ্যালো গাইস, আপনার ফোনপে অ্যাপের একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন, আপনারা যদি ফোনপে অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেন এবং তাহলেই কিন্তু এখানে ফোনপের একটি নতুন এখানে ইউআই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাদের এখানে এই নতুন ইউআইটি পছন্দ হচ্ছে না। আপনারা চাইছেন যে ফোনপের যে ওল্ড ভার্সনটি রয়েছে সেটি ডাউনলোড করতে, কিংবা ফোনপের যে ওল্ড ইউআই রয়েছে সেটি আগের মতোই ফিরিয়ে আনতে। তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে আপনারা কিভাবে ফোনপের সেই পুরনো ইউআইটি ফেরত আনতে পারবেন, কিংবা ফোনপের সেই ওল্ড ভার্সনটি কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারাও যদি চান যে ফোনপের এই নতুন ইউআইটি চেঞ্জ করে আপনারা সেই পুরনো ইউআইতেই ফিরে যেতে, কিংবা ওল্ড ভার্সনটি ডাউনলোড করতে, তাহলে আপনারা কি করবেন, এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ফোনপে অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং তারপরে আপনারা এখানে ফোনপে অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি সেই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে তারপরে এখানে ফোনপের ডাটাটিকে এখানে ডিলিট করে নেবেন। এবং এটি ডিলিট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর স্টপ বলে, আপনি সেই ফোর স্টপ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ফোর স্টপটি করে নেবেন। এবং তারপরে তার পাশেই আর একটি অপশন রয়েছে আনইনস্টল বলে, আপনি সেই আনইনস্টল অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এবং এভাবে কিন্তু ফোনপে অ্যাপটিকে কিন্তু আনইনস্টল করে নেবেন। এবং তারপরে আপনারা আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন ফোনপে বলে, এবং ফোনপে অ্যাপটিকে সার্চ করে নিয়ে আপনারা কিন্তু পুনরায় এখানে ইনস্টল করে নেবেন। তো এখানে ফোনপে অ্যাপটিকে এখানে ইনস্টল করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা অবশ্যই এখানে কিন্তু একটি অপশন আপনারা অফ করে নেবেন। আপনারা এখানে একটি 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু এখানে একটি অপশন রয়েছে এনাবেল অটো আপডেট বলে, আপনারা কিন্তু এই অপশনটিকে কিন্তু অফ করে নেবেন। এবং এই অপশনটি অফ করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ফোনপে অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং ফোনপে অ্যাপটিকে ওপেন করে নিয়ে এবং তারপরে আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে আপনারা কিন্তু ফোনপে অ্যাপটিকে লগ ইন করে নেবেন। তো তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফোনপে অ্যাপের আগের ইউআইটি ছিল সেটি কিন্তু পুনরায় চলে আসবে। তো ভিডিওটি একটু যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।